বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে বাজারে সবজির দেখা পাওয়া যায় সবচাইতে বেশি, কারণ অধিকাংশ সবজি যে শীতকালে চাষ করা হয়, আর শীতকালীন এই সবজিগুলো স্বাদও হয় দ্বিগুণ। আজকে এই সবজিগুলো দিয়েই দারুণ স্বাদের একটি মিক্স ভেজিটেবল কারি রান্না করব। সবজি রান্নাতে এমন কোনো বাধা ধরা নিয়ম নেই যে এই সবজিগুলো দিয়েই রান্না করতে হবে। আপনি আপনার পছন্দের যে কোনো সবজি দিয়ে এটা রান্না করতে পারবেন। এক একজন এক একভাবে এই সবজিটা রান্না করে। আমি আজকে এই সবজিটা রান্না করেছি আমার নিজের মতো করে, একটু অন্যরকমভাবে। আশা করছি রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লাগবে। আমি প্রায় 7 থেকে 8 ধরনের সবজি নিয়েছি আজকের রান্নার জন্য। ওই যে বললাম, যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন নিজের পছন্দ মতো। তো আমি আজকে সবজির মধ্যে নিয়েছি আলু, মূলা, ফুলকপি, দুন্দুল, কিছুটা সিম, মিষ্টি কুমড়া, পটল, মিষ্টি আলু, গাজর, ছোট কুচি করে কাটা বাঁধাকপি আর বেগুন। আরও নিয়েছি ঝালের জন্য মাঝখানে ছিঁড়ে কয়েকটা কাঁচামরিচ। তো এবার রান্নায় চলে আসি। প্রথমে যে সবজিগুলো হতে একটু বেশি সময় লাগবে সেগুলোকে আগে ভেজে নিব। আধা কাপ মতো রেগুলার রান্নার তেল গরম করে প্রথমে আলুগুলোকে ভেজে নিব। এগুলোকে মোটামুটি ব্রাউন কালার করে ভাজতে হবে। সবজিটা অনেকে অনেকভাবে রান্না করে। আমার কাছে মনে হয় প্রতিটা সবজি আলাদা আলাদা করে ভেজে রান্না করলে এর টেস্ট অনেক ভালো আসে। আলুতে ব্রাউন কালার আসলে মূলা আর গাজর দিয়ে আবারও একসাথে ভেজে নিব। এভাবে ভাজা ছাড়াও সবজি সিদ্ধ করে রান্না করা যায়, কিন্তু সেদ্ধ করে পানি ফেলে দিয়ে রান্না করার চাইতে ভেজে রান্না করলেই সবজির স্বাদ বজায় থাকে। মূলা আর আলুগুলোকে এমনভাবে ভাজতে হবে মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে যাবে। এরপরে এখানে দিয়ে দিতে হবে মিষ্টি কুমড়া, ফুলকপি, দুন্দুল, সিম, মিষ্টি আলু, পটল, সাথে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। এতে করে সবজিগুলো তাড়াতাড়ি সফট হয়ে আসবে। মিষ্টি আলু আর গাজর ছাড়া প্রতিটা সবজি আমি এখানে সমপরিমাণ ব্যবহার করেছি। এবার সব কিছুকে আবারও একটু সময় নিয়ে ভাজতে থাকবো, যেন ভাজতে ভাজতে সবগুলো সবজি 50%-এর মতো কুক হয়ে যায়। ভাজার সময় খেয়াল রাখবেন কোনোভাবেই যেন পুড়ে না যায় অথবা একেবারে শুকিয়ে না যায়। প্রায় 7-8 মিনিট মতো ভাজার পরে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। এখানে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। অলমোস্ট সবজিগুলো আধা সেদ্ধ হয়ে গেছে, বাকিটা সেদ্ধ করার জন্য যেটুখানি পানির দরকার হয়। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আবার সবজিতে যে এক্সট্রা পানি রয়ে গেছে এমনটাও না। অতিরিক্ত পানি দিয়ে সেদ্ধ করে ওভার কুক করে ফেললে সেটাও কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে সবজিগুলো অন্য পাত্রে উঠিয়ে রেখে এই কড়াইতেই আমি ফোড়ন দিব। তবে অন্য কড়াই থাকলে আলাদা কড়াইও ব্যবহার করতে পারবেন ফোড়নের জন্য। 1/4 কাপ মতো রান্নার তেল গরম করে প্রথমে 4টা শুকনো মরিচ এবং 2টা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম। এগুলো 10 সেকেন্ড মতো ভেজে নিলেই মরিচ থেকে হালকা একটা ফ্লেভার বেশি আসবে। এখন 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের ঘ্রাণ বেশি আসলেই কাঁচামরিচ আর আদা বাটা দিয়ে ভাজতে থাকবো আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এবারে সহজে সেদ্ধ হয় যেসব সবজিগুলো, যেমন বেগুন, বাঁধাকপি, এগুলোকে এখানে দিয়ে দিব। তো আমি প্রথমে বেগুনগুলোকে দিয়ে মিনিট 2 ভেজে নিব। বেগুন ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি। এখানে বেগুন আর বাঁধাকপির জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে বেগুন আর বাঁধাকপিগুলো ভেজে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এগুলো ভাজা হয়ে গেলে রেডি করে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিলাম। সাথে কালারের জন্য হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা মুড়ি গুঁড়া, 1 চা চামচ সরিষা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ চিনি দিয়ে সব মশলার সাথে সবজিগুলোকে কিছু সময় ধরে রান্না করে নিব। এখানে আমি জিরা বাটা ব্যবহার করেছি, তবে জিরা বেটে ব্যবহার করা সম্ভব না হলে গুঁড়ো জিরাটাও ব্যবহার করতে পারবেন।
কিন্তু মরিয়া সরিষা বাটাটা অবশ্যই ব্যবহার করা লাগবে। সরিষা বাটার ক্ষেত্রে খুব কেয়ারফুলি এটাকে ব্যবহার করবেন। পরিমাণের অতিরিক্ত দিলে কিন্তু রান্নার স্বাদই নষ্ট হয়ে যাবে। যে কোনো রান্নার উপকরণগুলো পরিমাণ মতো ব্যবহার করা হলে রান্নার অ্যাকচুয়াল স্বাদ পাওয়া যায়। এখন আর সবজিগুলোকে ডেকে রাখতে হবে না, অথবা পানি দিয়ে রান্না করার দরকার হবে না। শুধু নাড়তে থাকলেই দেখবেন এক পর্যায়ে এসে সবজিগুলো থেকে তেল ছাড়তে শুরু করবে, আর সবজিগুলো আরও মজে গিয়ে একটা মাখা মাখা ভাব আসবে। দেখুন ঠিক এরকমভাবে তেল ছাড়তে থাকবে, তখন বুঝবেন আপনার রান্নাটা রেডি। যারা ধনেপাতা পছন্দ করেন এখন কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। এই সবজিটা এতটাই ভালো হয় যে আপনি ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথেই এটাকে খেতে পারেন, কিংবা সকালের পরোটার সাথেও সবজিটা খেতে ভালো লাগবে। এই শীতে একবার হলেও সবজিটা রান্না করে দেখবেন। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিব, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।